নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় বিরূপ প্রভাব ফেলেছে। বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় বিভিন্ন উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে বহু মানুষ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের ছেড়াদিয়া এলাকায় শুক্রবার সকালে বজ্রপাতে ইমন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া টেকনাফের শাহপরী দ্বীপ, মহেশখালীর ঘটিভাঙা ও মাতারবাড়ি এবং কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেঙে পড়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা সহ নানা স্থাপনা। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার উপকূলীয় নিম্নাঞ্চল। ৩০টির বেশি গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। আবহাওয়া অফিস জানায়, শনিবার পর্যন্ত মাঝারি ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল ও কক্সবাজার মহেশখালী রুটে স্পিড বোট চলাচল। নোয়াখালীর হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে অনেক বাড়িঘর, ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ, ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসল। এদিকে হাতিয়ার মেঘনা নদীতে মালামাল সহ একটি পণ্যবাহী ট্রলার ডুবে যায়। জোয়ারে পানি উড়ি আমাদের বাড়িঘর সব লই গেছে, কিছু নাই। সাগর উত্তাল আছে, এখনো পানি উঠতেছে, ঘরবাড়ি পানি ভরে যেতেছে। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পূর্বে ভাদই অংশে ধস দেখা দিয়েছে। প্রায় ৪০০ মিটার এলাকায় ধস দেখা দেয় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বর্ষণের ফলে বরিশালে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। নগরীর বটতলা, পলাশপুর, বগুড়া রোড, করিম কুটির সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেড়িবাঁধগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘেরও। অনেক পরিবার পানিবন্দী রয়েছে। এখন বর্তমানে স্বাভাবিক জ্বরের চেয়ে একটু পানি বাড়তি হইলে আমাদের বাড়িঘরে উঠে যায়। আমরা প্রতি বছর এভাবে তলায় ডুবিয়া আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, বুঝছেন। ছাগল, গরু নিয়ে, গবাদি পশু নিয়ে আমার কুড়ের কুকুর সব নষ্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ চলাচলের উপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়া পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৩১টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আটকা পড়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। টানা বৃষ্টিতে নওগাঁয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বেকায়দায়। পানি বাড়ছে নওগাঁর ছোট যমুনা, আত্রাই সহ অন্যান্য নদীতে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। সাতক্ষীরার আশাশুনিতে কপোতক্ষ নদীর বাঁধ ভেঙে দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দরগাহপুর সুবিদখালীর স্লুইস গেটের পাশে বেড়িবাঁধে ২০ ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।